এই পর্যন্ত প্রায় তাদের সাথে 4টা চুক্তি হয়েছে। তো 2010 সালে যে একটা চুক্তি হয়েছে, ওই চুক্তিটার ভিতরেই একটুখানি বড় ধরনের একটু সমস্যা দেখা দিচ্ছে। ওই চুক্তিতে কিছুটা অসম চুক্তি আমরা সাইন করে ফেলছি। এখন ওই ক্ষেত্রে ওরা যেটা বলে যে তারা যে ইলিগাল কিছু বলে তা না, যে ওই চুক্তির ভিতরে আপনি এরকম একটা করছেন যে দহগ্রাম আঙ্গারপোতায় 0 লাইনের দিক দিয়ে আপনি করতে পারবেন, কি বলে ফেন্স করতে পারবেন, আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিছে। ওই পরিবর্তে তারা বলছে যে 3 বিঘা করিডোরটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারবো। কিন্তু এই 3 বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিছি। মানে মানে এই চুক্তির একটা অসম হয়ে গেছে, এইটার সাথে এটার কোনো কানেকশন ছিল না। এই ধরেন এরকম 2-4টা অসম চুক্তি, মানে এগুলির জন্য তো আলোচনা। না, আমরা এইগুলি কেন তো বাতিল যেন করা হয়, এই জন্য তাদের আমরা বলবো, মানে একবার আমরা বাতিল করে দিলাম বলবো না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। যেমন আমরা বললাম না যে ওই একটা বললাম যে আমরা লিখে রাখছি ETP/STP, এখন আমরা বলতেছি ETP and STP দুটোটা থাকতে হবে। আর কিন্তু সেই সময় আমরা এইটা থাকতে পারে, এইটা অবলিক এটা থাকতে পারে, কিন্তু এখন দেখা যায় এই জিনিসটা ঠিক হয় নাই। যেহেতু ETP-তে যেভাবে পানি শোধন করে, STP-তে তো ওইভাবে শোধন করে আসতেছে না, মানে এই ধরনের। আর এই ব্যাপারে আমরা 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 আমাদের এইগুলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের আগেও আমরা জানিয়ে দিই। এখন তো এটা স্যার ওই যে একটা রেলওয়ের একটা চুক্তি হতে পারে, আলোচনা হয়েছে যে তারা প্রায় আমাদের কুলাউড়া মানে আমাদের যে রেল স্টেশনটা আছে ওটা হলো বর্ডারের থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে। তো এখন আমি 3 কিলোমিটার ভিতরে, এখন এই 3 কিলোমিটার ভিতরে আইসা আমরা কি তাকে আসতে দিব কিনা এর ইমিগ্রেশন, এই জন্য আমরা চাচ্ছি ইমিগ্রেশন চেকপোস্ট হবে বর্ডারে, ওখানে থেকে ইমিগ্রেশন করে আসবে। আগে ছিল যে 2 পাশে করে দিব, ফেন্স করে দেবো, আমার বড় ফেন্স না, ইমিগ্রেশন করতে হবে বর্ডার, ধরুন এরকম। মানে অ্যাকচুয়াল টোটাল সংখ্যাটা আমি আপনার এখানে বলতে পারবো না। না, 4টা চুক্তি হলো আমাদের এই পর্যন্ত বাংলাদেশ হওয়ার পরে যে আঙ্গরপোতা দহগ্রাম নিয়ে এই পর্যন্ত 74-এ একটা হয়েছে, 75-এ একটা হয়েছে, 2011-এ একটা হয়েছে, 2011 এইটা হলো আঙ্গরপোতা দহগ্রাম। এখন হলো কি আলোচনার সময় এখন নূতনত্ব কোনটা চাচ্ছেন? এখন হলো কি শোনেন, এখন হলো কি নূতনত্বটা হলো ওটা যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে।